আমরা একটা জটিল সময় পার করছি। আপনার ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে পরিবার, সমাজ, জাতীয়, আন্তর্জাতিক সব জায়গায় নানা ধরনের সমস্যা। আর এই সমস্যাগুলোর শেষ নেই, সমস্যা অসীম। তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয়টা আসলে কি? আমাদের যেটা করণীয়, সমস্যা যেহেতু পার্মানেন্টলি শেষ হয়ে যাবে না, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে গিয়ে এই সমস্যার ভেতরে প্রায়োরিটির ভিত্তিতে সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করা। একটি সমস্যার সমাধানে 3টি ধাপ আছে। আমি প্রথম ধাপের কথা পরে বলছি। দ্বিতীয় ধাপের যে কাজ, সেটা হচ্ছে গিয়ে একটি সমস্যা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা, অর্থাৎ একটা সমস্যা যে এক্সিস্ট করে এটা মন থেকে উপলব্ধি করা। দ্বিতীয় যে কাজটি হচ্ছে গিয়ে সমস্যাটা উপলব্ধি করার পরে আমাদের এটা জানা যে সমস্যার এটা কি ধরনের, এটা কি ছোট সমস্যা না অনেক বড় সমস্যা। এরপরে আমাদের যেটা জানা যে এই সমস্যাটার ব্যাপ্তি কতখানি, এটা কি রিসেন্ট কোনো সমস্যা না এটা একটা দীর্ঘ সময় ধরে এই সমস্যাটা এক্সিস্ট করছে, বা এর ব্যাপ্তিটা কতখানি হতে পারে যে এই সমস্যাটাকে যদি সমাধান না করা হয় এটা আরো কত বড় পর্যায়ে এই সমস্যাটা বিস্তার করতে পারে। এরপরে যে জিনিসটা আমাদের জানা দ্বিতীয় ধাপে, সেটা হচ্ছে যে এই যে সমস্যাটা এর ইম্প্যাক্টটা কীরকম হতে পারে বা হচ্ছে, অর্থাৎ এর দ্বারা কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। মানে এটা কি সামান্য পরিসরে এর ক্ষতিটা হতে পারে বা হচ্ছে, না দীর্ঘ পরিসরে এর প্রভাব পড়ছে বা পড়ার সম্ভাবনা আছে। এভাবে পরিপূর্ণভাবে একটা সমস্যার সম্পর্কে ধারণা অর্জন করা, এটা হচ্ছে কি দ্বিতীয় স্তরের কাজ। তৃতীয় স্তরে হচ্ছে কি সমস্যা সমাধানের চিন্তা ভাবনা করা, অর্থাৎ প্রথম কাজ হচ্ছে কি একটা সলিড সমাধানের উদ্যোগ গ্রহণ, দ্বিতীয় কাজ হচ্ছে সমস্যা সমাধানের রোডম্যাপ তৈরি করা, এবং তৃতীয় কাজ হচ্ছে গিয়ে পর্যায়ক্রমে সমস্যাটা সমাধান করা। এখন কথা হচ্ছে যে তাহলে সমস্যা সম্পর্কে জানার বিষয়টা হচ্ছে গিয়ে দ্বিতীয় ধাপের কাজ, সমাধানের কাজ হচ্ছে গিয়ে তৃতীয় ধাপের কাজ। তাহলে প্রথম স্তর বা প্রথম ধাপের বিষয়টা আসলে কি? আমার আজকের আলোচনার মূল ফোকাস হচ্ছে গিয়ে এই প্রথম যে ধাপের যে কাজ বা প্রথম ধাপের বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে আপনি একটি সমস্যা সম্পর্কে জানা এবং সমাধানের পূর্ব শর্ত হচ্ছে গিয়ে সমস্যা সমাধানের একটা প্রপার মাইন্ডসেট, অর্থাৎ জাতীয়ভাবে সমস্যা সমাধানের একটা মানসিকতা তৈরি। এর সাথে হচ্ছে গিয়ে একটা ডেডিকেটেড সময় বের করা সমস্যা সম্পর্কে জানা এবং সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য। আর এই জায়গাটাতে, অর্থাৎ এই প্রথম ধাপের যে মানে প্রি কন্ডিশন যে দুইটা, সঠিক মানসিকতা সমস্যা সমাধানের এবং সময় বের করা, এই জায়গা হচ্ছে গিয়ে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাতি হিসেবে। আমরা এই দুইটা ক্ষেত্রে একেবারে পিছিয়ে। আমি একটা জিনিস দেখাই, আমি দীর্ঘ 12 বছর ধরে একটা সাপোর্ট সিস্টেম ডেভেলপমেন্টের কাজ করছি। যেই সাপোর্ট সিস্টেমটা হবে সমস্যার সমাধানের ফাউন্ডেশন। তাহলে এখন সেই ফাউন্ডেশনটা ডেভেলপ করার জন্য আমাদেরকে রিসার্চ করতে হয়েছে নানা ধরনের সমস্যা নিয়ে। যে কোনো সমস্যা নিয়ে রিসার্চ করতে গিয়ে আমাদের যে ফাইন্ডিংস, কেন যে সমস্যার সমাধান হচ্ছে না, সেটার গোড়ায় গিয়ে আমরা দেখতে পাই আমাদের হাতে সময় নেই, আমরা সবাই ব্যস্ত, আমাদের সমস্যা সমাধানের মানসিকতাও নেই, আমাদের একটা সমস্যা সম্পর্কে জানার জন্য স্থিরভাবে সময় দেওয়ার মানসিকতা আমাদের নেই। আমরা সবাই ব্যস্ত, ব্যস্ততায় আমাদের ঠ্যাং চিনাচ্ছে না। আমি 3বার বললাম এই কারণে যে এই দীর্ঘ 12 বছরে যেই সমস্যাটা নিয়েই রিসার্চ করতে গেছি সব জায়গায়, আমাদের যে কনক্লুশন সেটা হচ্ছে গিয়ে আমরা ব্যস্ত, আমাদের হাতে সময় নেই, আমাদের ব্যস্ততায় ঠ্যাং চিনাচ্ছে না। আর এই সেন্টেন্সটা আমি এখানে কতবার যে মেনশন করেছি, যখনই কোনো একটা সমস্যার সমাধানের রোডম্যাপ তৈরি করা বা এটা নিয়ে অ্যানালাইসিস বা রিসার্চ করতে গিয়ে গোড়ায় যে সমস্যা, সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্যস্ততায় আমাদের ঠ্যাং চিনাচ্ছে না। এই সমস্যাটা হচ্ছে কি আমাদের প্রধান সমস্যা। এখন এই পরিস্থিতি যদি আমাদের চলতে থাকে, তাহলে সামনে আমাদের আরও ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের ফেস করতে হবে, এবং সেটা কারোই কাম্য নয়। তাহলে আমাদের সবার আগে যে জিনিসটা উপলব্ধি করতে হবে যে আমাদের একটা প্রপার মাইন্ডসেট করতে হবে, এবং
আমাদের জন্য সময় বের করতে হবে। এখন আমরা সবাই ব্যস্ত, নানা ধরনের কাজে ব্যস্ত, আমাদের হাতে সময় নেই এগুলো চিন্তা করার। অথচ আমরা দেখি যে একটা রাষ্ট্র যেই বিষয়গুলোর উপরে দাঁড়িয়ে থাকে, ফাউন্ডেশন যে জিনিসগুলো, সেই প্রত্যেকটা বিষয় একেবারে ভঙ্গুর অবস্থায় আছে, অথবা এখনো আমরা ডেভেলপ করতে পারি না, কিন্তু আমরা সবাই ব্যস্ত। তা আমাদের সময় বের করতে হবে, ডেডিকেটেড সময়, একটা সমস্যা কিভাবে সমাধান করতে হয় বা একটা সমস্যা সম্পর্কে কিভাবে সঠিকভাবে অনুধাবন করতে হয় যে সমস্যাটা এক্সিস্ট করে, সেটার জন্য আমাদের সময় বের করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই সময় কোথায় পাবো? আমরা সবাই তো আসলেই ব্যস্ত, তাই না? আমাদের হাতে আসলে সময় আছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে আমাদের সেই সময়টা খেয়ে ফেলছে নানা ধরনের মিডিয়া এবং এন্টারটেনমেন্ট। আমরা যদি একটু উপলব্ধি করার চেষ্টা করি যে কীভাবে আমাদের সময় কাটে, তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আমাদের সামনে। এবং এই সময়টাকে সেভ করে আমরা সমস্যা যে এক্সিস্ট করে সেটা উপলব্ধি করে আস্তে আস্তে করে সমাধানের দিকে, সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং এই কাজটি আমাদের করতে হবে, আজকে করি আর কালকে করি, কারণ এছাড়া আমাদের উপায় নেই। গোলাম হোসেন।